ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে চলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে জয়ী হলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে হলে নয়াদিল্লি সফরের ব্যাপারেও তিনি আগ্রহী। দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে আলাদা কোনো পরিচয় থাকা উচিত নয়। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান। প্রত্যেকেই প্রথম শ্রেণীর নাগরিক। শুধু ধর্মবিশ্বাসের ভিত্তিতে সংখ্যাগুরু সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিবেন না বলে জানান তিনি। এদিকে ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ মাস অতিক্রান্ত হতে চলেছে। এরই মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে জামায়াতের বিরুদ্ধে অতীতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতা জড়িত থাকার অভিযোগ থাকলেও এসব সমালোচনার মধ্যেই দলটি নির্বাচনে জয়ী নিয়ে আশাবাদী বলে জানায় সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।